জনমে তুমি হলে না প্রেমের নামে শুধু ভেঙে দিলে মন বিধির কাছে সবই কইব। আসসালামু আলাইকুম, আমি ফাতেমা লাইফস্টাইল থেকে বলছি। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। সংসারের কাজকামগুলো যদি একটু ধরেন বুদ্ধি খাটিয়ে করা যায় তাহলে যে অনেকটাই সুন্দর ও সহজ হয়ে যায়। ভাঙা কুড়ে ঘরটাকেও যদি একটু সাজিয়ে গুজিয়ে রাখা যায় তাহলে ধরেন রাজপ্রাসাদ সুখ এই ভাঙা ঘরের মধ্যেই লাগে, যদি মনে শান্তি থাকে। তো আমার ঘরটা অনেক দিন ধরে ভাবছি যে আমার মাটির যেহেতু ঘরটাকে একটু মাটি দিয়ে লেপবো, কিন্তু আমার লেপার একদমই সময় হচ্ছে না। যেহেতু আজকাল অনেক ঠান্ডা দিন, আর দিনটাও কিন্তু অনেকটাই ছোটো, তাই মানে আমার সময় টাইম হয়ে উঠছে না, তার জন্যই কাজটা করা হয় না। অনেক মানুষ মানে যাদেরকে মানে হাজিরা দিলে করে দেয় তাদেরকে বিচারছিলাম, কিন্তু পাইনি। আজকাল কোনো কামের মানুষও মানে পাওয়া যাচ্ছে না, নিজের কাম নিজেরই করতে হয়। তাই আজকে আমার দুপুরের রান্নার তেমন ভেজাল নেই। আজকে দুপুরের রান্নাটা একটু দেরি করে করব, কেননা আপনাদের দাদা আজকে ঘরে নাই। তার জন্য ভাবলাম যে দুপুরে রান্না যেহেতু করবো না, আজকে ঘরটা মানে আজকে একটু লেপে নিব। কিন্তু বললেই তো আর হয় না। দেখেন এখন টাইম 1টা হয়ে গেছে, আর আমার ছেলেও স্কুলতে চলে আসছে। এত বেলা হয়ে মানে এত টাইম হয়ে গেছে, তো তাও মানে আজকে মানে আমি লেপা বাদ দিব না, লেপবই। তার জন্য আমি ছেলেকে মানে জামা কাপড়গুলো খুলে দিয়ে ও খেলতে চলে গেছে, আর আমি এখানে লেপাটা শুরু করে দিলাম। আগে আমি প্যাক দিয়ে নিচ্ছি, প্যাকটা আগে দিয়ে তারপরে লুচি দিব। আগে প্যাকটা ডলে দিচ্ছি। আমাদের জানেন তো আমরা মেয়েরা এমন যেন যে ঘরটা যদি এলোমেলো থাকে তাহলে যেমনই মানে ভালো মন্দ খান কিংবা পিন্দুন, কিন্তু শান্তি আর লাগে না। আর যদি ঘরটা গুছানো থাকে, সাজানো গুছানো থাকে, তাহলে মানে অনেকটাই ভালো লাগে মনে। সেটা মাটির ঘর হোক আর যেরই হোক, কিন্তু ঘরটা অনেকটাই মানে পরিপাটি থাকতে হয়, সাফ পরিষ্কার করে রাখলে মানে মনটা নিজেরই মানে অনেকটাই ভালো লাগে, তাই আর কি। তো এখানে আমার লেপাটা প্রায় শেষ, অনেকটাই আমি এগিয়ে ফেলছি, আর অনেকটা সময় হয়ে গেছে। আপনারা তো আমার এই ছোটো ভিডিওটা একসাথে মানে 5-6 মিনিটেই দেখে ফেলছেন, কিন্তু আমার এই ভিডিওটা করতে অনেকটা সময় লেগেছে, আর লেপতেও আমার প্রায় 2-2.5 ঘন্টা লেগে গেছে। জানেন তো অনেকটা কষ্ট করে ভিডিও করতে হয় সংসারের কাজকামের সাথে সাথে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে সুন্দর করে একটা কমেন্ট করবেন এন্ড লাইক করবেন, আমাকে মানে সাপোর্ট করবেন আপনারা সবাই, যাতে আমি অনেকটাই আগ বাড়তে পারি। আপনারা আমার মানে বয়স শুনে তো বুঝতেই পারছেন যে আমি নতুন, আমি তেমন মানে বলতে পারছি না, তো কিছু মনে করবেন না। আমাকে আপনারা সবাই সাপোর্ট করবেন, আমি যাতে একদিন অনেক বড় কিছু করতে পারি, তার জন্য। তো দেখেন লেপার পরে কি সুন্দর লাগছে জায়গাখানি, অনেকটাই সুন্দর লাগছে। এখানে বসে আমরা ভাত খাই, ওই যে এই টি টেবিলটার মধ্যে বসে ভাত খাই। দেখেন এই সাইডটাও আমি লিখছি, ওই সাইডটাও অনেকটাই সুন্দর লাগছে। দেখেন কি সুন্দর লাগতেছে, আগে কিন্তু এমন লাগছিল না, তো অনেকটাই সুন্দর লাগতেছে। রান্নাঘরটা আজকে লেপা হয় নাই, রান্নাঘরটা কালকে লেপবো।
মানে একদিনে সবটা করতে পারছি না, অনেকটাই মানে কষ্ট লাগছে, যেহেতু আমার ছোট্ট একটা দোকানও আছে, সেটাকেও সামলাতে হয়। অনেকবার মানে কাজ কামের মাঝে মাঝে অনেকবার আমি দোকানেও গিয়েছি, দোকানে মানে যাইতে হয়, মানুষ আসে বস্তি এলাকা মানে উম, গাঁওয়ের সাইডের দোকান তো বুঝতেই পারেন, 10 টাকা 5 টাকা নিয়ে নিয়ে মানুষ ছোট পোলাপান চলে আসে, ওদেরকে মানে মাল চাল দিতে হয়। তো আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি, উঠানটা ঝাড় দিয়ে তারপরে গোসল করে তারপরে রান্না করব। কিন্তু আমার অনেকটাই মানে উম, ক্ষুধা লেগে গেছে, যেহেতু এখন 3টা বাজে, তাই ভাবলাম যে একটু বিস্কুট খেয়ে নেই। কিন্তু আমি তো চা তেমন পছন্দ করি না, তাই পানি দিয়ে কলপারে বসে বসে বিস্কুট খাচ্ছি। ভিডিওটা তো এই ছিল। আল্লাহ হাফিজ, বাই বাই।